গরম গরম মাছ খেতে কিন্তু ভালোই লাগে। এই ধরনের, এই যে ধুমা উঠছে, সত্যি এত মজার হয়েছে। আমার বড় ছেলে তেলাপিয়া মাছ ফ্রাই খেতে ভালোবাসে, এই জন্য তান্দুরি মশলা, বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটা ফ্রাই করব। এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। জিরা গুঁড়া, তারপর এটা হলো রসুন বাটা, আদা বাটা, আদা বাটা একটু বেশি দেবো, আদা বাটা বেশি দিলে ভালো লাগে। আর দেব গুঁড়া মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো, এটা লবণ, গোলমরিচের গুঁড়া, একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে, তান্দুরি মশলা, আর দেব লেবুর রস। লেবুর রসের পরিমাণটা একটু বেশি দেবো, টক টক লাগবে, খেতে খুবই ভালো লাগে। এই তো আমি 2 ফালি দিলাম লেবুর রস, যাতে টক টক ভাব হয়। এবার খুব সুন্দর করে মাখাই নেব, যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢোকে। আর মাছের ভিতরে ঢোকার জন্য এই যে আমি কেটে কেটে দিছি, যাতে ভিতরে মশলাটা খুব ভালো যায় আর কি। এই তো মাছটা খুব সুন্দরভাবে মাখাই নিছি, মশলা দিয়ে মাখানো শেষ। এখন 4 থেকে 5 ঘন্টা রেস্টে রাখবো। আমার মেরিনেট করার সময় সরিষার তেল দিতে মনে ছিল না, পরে সরিষার তেল দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই মশলাগুলো আলাদা করে নেব, তারপরে মাছটা ফ্রাই করব, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। ফ্রাই প্যানটা খুব সুন্দর করে গরম করে নিছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেল কিন্তু গ্রাম থেকে আনা, একদম খাঁটি। বিসমিল্লাহ বলে আস্তে আস্তে মাছ দিয়ে দেব। মাছ যেহেতু বড়, খুব সাবধানে উল্টাতে হবে। এটা এক পাশ খুব সুন্দরভাবে হয়ে গেল, অন্য পাশ। আমি কিন্তু মাছটাই এপিট ওপিট করে অনেকবার উল্টাই দিছি, ওইটার ক্যামেরা বন্দি করি নাই। আর নিবাজার অনেকক্ষণ রাখছি। এখন তো ফাইনালি ফ্রাই করা হয়ে গেছে। এই যে মশলাটুকু আছে, এই মশলাটুকু এখন এই তেলের মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে ভুনাই নেব। এভাবে যদি মশলাটা ভুনাই নিই, তাহলে মাছটা দিয়ে মাখায় খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু প্লেটে উঠাইছি, যেহেতু মাছ দুটো অনেক বড়, সেজন্য প্লেটে উঠাইলাম। ছোট প্লেটে উঠাইলে দুটো আসবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে করে নিলে মশলা কাঁচা কাঁচা থাকে না, ফিশ ফ্রাইয়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। টক টক ভাব আছে, খুব সুন্দর লাগতেছে। গরম গরম মাছ খেতে কিন্তু ভালোই লাগে। এই ধরনের, এই যে ধুমা উঠছে, সত্যি এত মজার হয়েছে। এটা একটু মিশাই নি, তাহলে বেশি ভালো লাগবে। অসাধারণ অসাধারণ। এখনো ধুমা উঠতেছে। আর মাছ ফ্রাই কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। সেই মজা।